21 বর্গ কিলোমিটারের দ্বীপ উপজেলা হাতিয়া। বঙ্গোপসাগর আর মেঘনা বেষ্টনীতে থাকা এই জনপদটি নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। চারপাশে রয়েছে ছোট বড় আরও 22টি চর ও উপদ্বীপ। এরই একটি চর আতাউর, যেখানে গত 7 বছর ধরে বসবাস করছে 4 শতাধিক পরিবারের প্রায় 2000 মানুষ। চরে রয়েছে 2টি গুচ্ছগ্রাম ও একটি আশ্রয়ন প্রকল্প। নেই পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা। সরকারি উদ্যোগে খনন করা হয়েছিল 2টি বড় পুকুর। তবে প্রাকৃতিক দুর্যোগ ও অস্বাভাবিক জোয়ারে পুকুরের পাড় ভেঙে ঢুকে পড়ে নদীর লবণাক্ত পানি। পলি জমে পুকুরগুলো এখন প্রায় সমতলে পরিণত হয়েছে, পানি আর ধরে না। নিরুপায় হয়ে নিজেদের উদ্যোগে ঘরের সামনে মাটি কেটে তৈরি করা গর্তে জমে থাকা পানি ব্যবহার করছেন তারা। 300 ফ্যামিলির ভিতরে একটা পুকুরও নাই, যাই এবার আগে আসছিল অনেকটা হুরি গেছে। খাঁদা করে হানি খাঁদাতে তুলি খাই, গরুও খা বসেও খা। যার যার ঘরের সামনে সে গর্ত করে লইছি, ওই গর্তের মধ্যে আমরা এই পশু পাখি যা পালন টালন করি সবাই এই নোনা পানি খাবাই। 4টি গভীর নলকূপ স্থাপন করা হলেও 3টি আগেই বিকল আর একটি ব্যবহার অনুপযোগী। টিআর কাবিখা অথবা নেক্সট এডিপির বরাদ্দ টরাদ্দ যেখান থেকে হোক, আমরা চেষ্টা করব সেখানে এই পুকুর খনন এবং কিছু টিউবওয়েল দেওয়ার মাধ্যমে তাদের পানির সংকটটা নিরসন করার। চর আতাউরের সুপেয় পানির সংকট সমাধানের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক নাগরিক অধিকার নিশ্চিতে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের। শামসুল আরেফিন, এখন নোয়াখালী।